অনেকেরই কমপ্লেন থাকে আমি কিন্তু কিছুই খাই না, তাহলে কেন আমার ওজন কমছে না? আসেন একটু বিশ্লেষণ করি কেন। একটা উদাহরণ দিয়ে, আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন। তো উনার ফুড হ্যাবিটটা ছিল এরকম: সকালে উনি চিনি দিয়ে 1 কাপ চা খাচ্ছেন এবং সাথে একটা টোস্ট নিচ্ছেন। এটা ওনার ব্রেকফাস্ট। অফিসে যাওয়ার পরে দুপুর 12টা-1টার দিকে কলিগদের সাথে একটা বড় সাইজের সিঙ্গারা সামোচা নিচ্ছেন। বিকালে অফিস থেকে ফেরার পথে উনি বেশিরভাগ সময়ই রাস্তাঘাটে যে বড় বড় সাইজের পেঁয়াজও পাওয়া যায়, সেই পেঁয়াজও নিয়ে আসছেন বাসায়। রাতে দেখা যায় কি যে উনি খুব বলছে যে একটা খুব লাইট একটা স্ন্যাক নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সেটা কি, খুব পরিচিত আমাদের দেশে ডায়াবেটিস বিস্কুট, সেটা 4টা নিয়ে উনি ঘুমিয়ে পড়ছেন। তো এগুলোর ক্যালোরি আমরা হিসাব করি। সকালে উনি চিনি সহ চা খাচ্ছেন, একটা বিস্কুট খাচ্ছেন, টোস্ট খাচ্ছেন। টোস্ট একটু বড় হয়, চিনি আরও বেশি থাকে, সো এখানে 300 ক্যালোরি চলে গেল। কোনো পুষ্টি উনি পান নাই, পেট ওভাবে ভরে নাই, কিন্তু 300 ক্যালোরি শেষ। কিন্তু এখানে যদি উনি রুটি খেত, ডিম খেত, সবজি খেত, এখানেও 300 ক্যালোরির মতোই আসতো। উনি পুষ্টিও পেত, ওনার পেটও ভরতো। তারপরে উনি অফিসে যে সিঙ্গারা খাচ্ছেন, সিঙ্গারাতে থাকছে মোরলেস 310 থেকে 350 ক্যালোরি। ঠিক আছে, উনি ভাবছেন উনি কিছুই খান নাই। তারপরে উনি লাল চা খাচ্ছেন, কিন্তু লাল চায়ে চিনি দিচ্ছেন, সো এখানে কিন্তু 400 ক্যালোরি চলে যাচ্ছে। বিকালে উনি পেঁয়াজু নিয়ে ফিরছেন। পেঁয়াজু এরকম বড় সাইজ সেটা কিন্তু 200 থেকে 250 ক্যালোরি হয়ে থাকে। সো এটা যদি 2 পিসও উনি খান, ওনার 500 ক্যালোরি এখানেই শেষ। রাতে উনি ডায়াবেটিকের যে সুগার ফ্রি বিস্কুট নামে মাত্র, সেটা খেয়ে ঘুমাচ্ছেন ডায়েটের নামে। সেখানে কিন্তু একটা বিস্কিটে আমরা 400 ক্যালোরি ধরতে পারি। আবার অনেক সময় উনি ফ্যান্সি বিস্কুট খান, যেমন ওটসের বিস্কুট খাচ্ছেন। ওটস হেলদি, বাট ওটসটাকে যখন আমরা প্রসেস করে একটা বিস্কুটের রূপ দিচ্ছি, সেখানে কিন্তু তেল থাকে, চিনি থাকে, অনেক কিছু থাকে। সো এটার ক্যালোরি আরও বেড়ে যায়। সাধারণ বিস্কিট যেটা সল্টেড, সেটা কিন্তু একটা নর্মাল সাইজের বিস্কুটে 100 ক্যালোরি থাকে। কিন্তু যত বিস্কিট যত বেশি টেস্টি হবে, সেটার ক্যালোরি তত বেশি বেড়ে যাবে। সো রাতে দেখা যাচ্ছে উনি প্লেন 4টা বিস্কুট খেয়ে ঘুমাচ্ছে, সেখানে 400 ক্যালোরি। সো হেলদি কিছু খাচ্ছে না, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে, কোনো এনার্জি পায় না, সারাদিন ল্যাথার্জিক লাগে, রাতে ঠিক মতো ঘুম হয় না। সব কিছু মেলায় ওনার ওজন কমছে না। মিলিয়ে দেখেন আপনার লাইফস্টাইলও এরকম না। তো যদি এরকম হয়ে থাকে, আপনাকে অবশ্যই একটা হেলদি ডায়েটে আসতে হবে। আর হেলদি ডায়েট মানে বোরিং ডায়েট না। আমরা কিন্তু ভালো খাবারগুলোকে সুন্দরভাবে তৈরি করে আমাদের জীবনে ইনক্লুড করতে পারি। হেলদি খাবার মানে তেল বাদ দিয়ে দেওয়া না। আপনি সব কিছুই খাবেন, কিন্তু আপনাকে টাইম, কখন খাচ্ছেন, কি পরিমাণ খাচ্ছেন, এবং এরপরে আপনার অ্যাক্টিভিটি কী, সেগুলো জানতে হবে। সবাই ভালো থাকবেন।